नमस्कार केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন और আমরাও ভালো আছি। आज হলো সোমবার, শ্রাবণ মাসে এটা হচ্ছে লাস্ট সোমবার। তো এই তো আমি রেডি হয়ে গেছি, এখন প্রায় 12টার বেশি 12টাই বাজে। তো আমরা যাব একটা আমাদের সাহেজি দিদির বাড়িতে। তো অনেক সকালেই যাওয়ার কথা ছিল, তো কিন্তু আর সকাল কাজকর্ম সাথে সাথে একটু দেরি হয়ে গেল, কি করব। তো প্রায় 12টা বেজে গেল। তো সোনাও রেডি হয়ে গেছে, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর এই যে এখন মায়ের ঘরে এই যে পুজো টুজো সব সেরে নিয়েছি, এখন তালা দিয়ে দিচ্ছি। তালাটা দিয়ে নিই। তো সব ঘরে মোটামুটি তালা দিয়ে দিয়েছি। আর জামা কাপড় এখন বাকি আছে, দাঁড়া এই কটা তুলে দিই এদিকে। যাওয়ার সময় সব কিছু গুছিয়ে এই যে যেতে হয় না, তাড়াহুড়ো লেগে যায়, হাঁপিয়ে গেলাম। কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর বৃষ্টি চলে আসলে পরে বেকার হয়ে যাবে যেটুকু যা শুকিয়েছে। হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, কোথায় কি যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন এখন এই যে টোটোতে উঠে পড়বো, ঠিক আছে। দরজা দেওয়া কমপ্লিট, জামা কাপড় যেটুকু যা তোলার তুলে ফেলেছি। চলুন কেমন। একটু শুকিয়েছে দেখো, এখানে জলকাদাটা অনেকটা শুকিয়ে গেছে, বলো এইখানটা দিয়ে। তো কি করছো? যাওয়ার পথে এই দোকানটা থেকে একটু মিষ্টি কিনলাম। আর অনেকটাই দেরি হয়ে গেছে, তাই যেই দিদির বাড়ি যাব সেই দিদি ফোনও করছে যে এখনও কেন আসছি না। তো আমাদের কোথাও যাওয়ার আগে না অনেক সময় এরকম দেরিই হয়ে যায়, জানেন তো। যতই তাড়াতাড়ি করি না কেন, কোনো না কোনোভাবে সেই লেট হয়ে যায়। তারপরে আবার সোনা বায়না করলো যে মা দই খাবো, তাই জন্য ওর জন্য আবার একটা দই নিলাম। জানলা খুলে আমাদের জন্য অপেক্ষা। এখানেই রাখতে হবে, ওদিকে যাবে না তো, ওদিকে ওই সরু গলিতে ঢুকবে না। সোনা আগে আগে চলে গেছে। আর এই তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে সেই দিদির বাড়ি পৌঁছে গেছি। তো অনেকক্ষণই পৌঁছেছি। আসার পর দিদির সঙ্গে সঙ্গে না শরবত বানিয়ে দিল, সেটা খেলাম। তারপর একটু বসে এখন গল্প করছি। আর এই সময় সোনাকে বললাম, একেবারে ভুলেই গেছিলাম জানেন ভিডিও করার কথা। তাই দিদির সঙ্গে গল্প করছি আর বললাম সোনা একটু ভিডিও করে দে না, আমরা যে এসছি।
তো একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে। তো এই হচ্ছে দাদা আর ওই হচ্ছে দিদি, আর এখানে আমি বসে গল্প করছি, হাজব্যান্ড পাশে রয়েছে। আর এই দিদির দুটি মেয়ে, একটি মেয়ে কলকাতায় থাকে অ্যাপেলোতে, ট্রেনিংয়ে আছে, নার্সিং ট্রেনিংয়ে, আর ছোটো মেয়েটি ক্লাস 7-এ পড়ে, আমার ছেলের সমবয়সী। আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কিছু শেয়ার করতে করতে খেতেও বসে পড়েছি। দিদি আমাদের আসার কথা শুনে আমাদের আর যেতেই দিল না জানেন। দুপুরবেলা তো রান্না করেছিল, যে এখানে রাইস করেছিল, বেগুনি করেছিল, তার সঙ্গে পনির করেছিল, চাটনি করেছিল। তো খাওয়া দাওয়ার বেশ ভালোই আয়োজন করেছিল, আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই দিদির আরও একটা দিদিও এসেছিলো, মানে এই দিদির দিদিও এসেছিলো। তো সকলে মিলে বেশ আনন্দ করে গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা যাচ্ছিলাম আর একটা জায়গায়। তো যাওয়ার পথে যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো এখানে না বাবা শিবের মাথায় জল ঢালছিল, তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই জায়গায় যে এরকম একটা সুন্দর খোলামেলা মন্দির আছে, কোনো দিন আগে দেখিনি, তো ভাবলাম এত ভালো লাগছে আমার দেখতে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি এখানে যে একটা মন্দির আছে আমি কোনোদিনও খেয়াল করিনি, বেশ সুন্দর কিন্তু। চলো সাথে দি, বেশ ভালো সাজিয়েছে তো এখানটা। আর তারপরে এই তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে আর এখন বেরিয়ে পড়ছি কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। ওখানে যে এবছর যে প্যান্ডেলটা হচ্ছে অরুণ মন্দির, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অনেক দিন আগেই করেছি, কিন্তু বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আর এডিট করতে পারিনি। আর এখন তো সেই অরুণ মন্দির দেখার জন্য লোক দূর দূর থেকে আসছে। আজকে হলো তৃতীয়া। আর এই তো সাথীদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর জানেন দিদি কি বললো, যে কল্যাণী থেকে ঘুরে আবার এই দিদি বাড়িতেই আসতে হবে, আর কারণ সন্ধেবেলায় আমরা একসাথে আবার মেডিটেশন করব, তারপরে বাড়ি যেতে পারবো। তো ভীষণভাবে ধরেছে, তো সেই কারণে আর নাও করতে পারলাম না। তো চলুন আগে কল্যাণী পৌঁছাই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে, কেমন? আর এই যে দেখতে দেখতে কল্যাণী ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর তারপরে এই ব্রিজের উপর একটু দাঁড়ালাম। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কল্যাণী পৌঁছেও গেলাম। আর এখানকার রাস্তাঘাট, বাড়িঘর, এখানকার পরিবেশটা আমার এত ভালো লাগে, তো মনে হয় যেন শুধু তাকিয়ে দেখতেই থাকি। তো আমি শুধু একা দেখবো কেন, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই এই তো কিছু অংশটা তুলে আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন একেবারে গন্তব্যস্থলে পৌঁছে যাই, তারপরে আবার কথা হবে। টিন দিয়ে পুরো ঘিরে দিয়েছে এখানটা দিয়ে। আর এই তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো চারিদিকটা দেখছি টিন দিয়ে ঘেরা, তো কিভাবে ওই ভেতরের দিকটা পৌঁছানো যায়, রাস্তা কোথায় আছে সেটা এখন খুঁজে দেখছি। ওটা ভালো করে নোটিস করো। কোনটা? অরুণ মন্দির ব্যাংককের। তুমি আসবে বাবাই আয়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু আমি নয়, আমার মতো কিন্তু অনেকেই এসছে এখানে ভিডিও করতে, তো সেই জন্য আমিও চলে আসলাম। আর ভিডিওটা যেহেতু অনেক দিন আগের, তো এইরকমই ছিল তখন অবস্থা। আর এখন তো এই প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এবং লোকে দূর দূর থেকে দেখতেও আসছে। আর আজ হলো তৃতীয়া। তো আমি যে সময় গিয়েছিলাম সে সময় কাঠের স্ট্রাকচারগুলো এরকম তৈরি করে রেখেছিল, তো কাজ অনেকটাই বাকি ছিল, ফুল দমে এই সময় কাজ চলছিল, তো তাই অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আর আজ হলো তৃতীয়া, তো এই প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এবং তার উদ্বোধনও হয়ে গিয়েছে। অনেক মানুষই বহু দূর দূর থেকে এই প্যান্ডেল দর্শন করতে আসছে, তো আমরা তো যাব। আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও আসুন। অসাধারণ লাগছে দেখতে, কারণ প্রচুর ভিডিও দেখে ফেলেছি এর মধ্যে। আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে, তো এখন আমরা চা খাবো। চা খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। বাবু চল।
কোথায় এখানে সামনে কোথায় দোকান? উঠবো, টোটোতে উঠবো? হ্যাঁ, দুটো এই দোকানটা থেকে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে চা খেলাম, আর আমাদের সোনা খেলো কেক। তো তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টার কাছাকাছি। তো বাড়ি এসে সোজা ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। তো বেশ কিছুটা ভাত তো করাই ছিল, কারণ আমাদের দুপুরবেলা বাড়িতে খাওয়া হয়নি, ওই দিদির বাড়িতে খেয়েছিলাম। তাই এসে একটু ডাল করলাম আর একটু সঙ্গে ভাজাভুজি। তো এটা দিয়ে প্রথমে সোনাকে খেতে দিয়ে দেবো, কারণ দুপুরবেলা তো সোনা ঘুমোয়নি আর সারাদিন ঘোরাঘুরির ফলে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। তাই ওকে যদি তাড়াতাড়ি না দিয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়বে, আর তারপরে ছেলেটার খাওয়া হবে না। তো এখানে একটু পোস্ত করে নিচ্ছি, আর সেই সঙ্গে ডাল আর ডিম সিদ্ধ আছে। তবে সোনা আবার সিদ্ধ ডিম খেতে চায় না, তো ওর জন্য একটু পাঁপড় ভাজা করব। তো এই দেখুন, গল্প করতে করতে আমার ডালটা হয়ে গেছে। তবে এবার চলুন তাড়াতাড়ি করে ওদের খাবারটা বেড়ে দিই, কারণ সোনা এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো এই তো সোনার জন্য একটু পাঁপড় ভেজে নিলাম। আর এই তো সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর সেই সঙ্গে আমারটাও নিয়ে নেব, কারণ ভীষণই ক্লান্ত লাগছে। আর এই পর্যন্ত আজকের ব্লগটা রাখলাম। আর আমাদের মেয়েদের কি বলুন তো, কোথাও যাওয়ার আগে যেমন সংসারের কাজ গুছিয়ে বেরোতে হয়, আবার বাড়ি আসলেও সেই সংসারের হাল ধরতে হয়, এই তো, তাই না বলুন? তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। তাহলে চলুন এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।